হোক কলরব। রাজ চক্রবর্তীর এরকমই একটা হোক কলরব নামে ছবির শুভ মহরত হয়ে গেল। আর শুভ মহরতে উপস্থিত অনেক কাউকে দেখা গিয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি এবং আরো অনেককে। হোক কলরব নামটার মানে হচ্ছে বাংলার ছাত্র রাজনীতি, যেরকম আমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখতে পাই যে কোনো একটা রাজনীতির ছাত্রদল আছেন। তার মধ্যে আমরা কলেজের যে হেড থাকে রাজনীতির, ছাত্র রাজনীতির, তাকে জিএস নাকি বলা হয়, জিএস। তো আমরা যখন কলেজে ভর্তি হই সেখানে গিয়ে বলা হয় যে ছাত্র দলের, রাজনীতি ছাত্র দলের কোনো নেতা যে মেন হেড তাকে জিজ্ঞেস বলা হয়, তার কাছে কোনো প্রবলেম হলে যেতে পারো, তারা সলিউশন করে দেবে নাকি। এবার সেই ছাত্র রাজনীতি তারা পড়াশোনার পাশাপাশি একটা রাজনীতির মতাদর্শ তৈরি করে। বিরোধী দলগুলো আছে তাদের বিরোধিতা করে, অন্যদিকে দলগুলো সেই বিরোধিতা এবং মতাদর্শ পছন্দ হয় না, তার জন্য একটা ঝামেলা লাগে। আর ঠিক এই সাবজেক্টটা নিয়েই গল্পের বুনন তৈরি করছেন পরিচালক রাজ চক্রবর্তী। ইয়েস বন্ধুরা, পুরো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। একটা সাবস্ক্রাইব ভিডিও বানানোর ইচ্ছেটা আরও প্রবল করে তোলে। আমি একজন সিনেমা ভক্ত, সিনেমা রিভিউ করি, কমেডি ভিডিও বানাই, সমাজের কিছু বার্তা দিই, সব রকম ভিডিও বানাই, তোমরা দেখতে পারো। তো এখন কথা হচ্ছে রাজ চক্রবর্তীর এই ছবিটা নিয়ে। এটা দেখলাম রাজ চক্রবর্তীর প্রোডাকশন থেকেই হবে, যে প্রোডাকশন হাউস থেকে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি দুজন মিলিয়ে পরিণীতা বানিয়েছিলেন। এবং সেই পরিণীতা সিনেমা হলে ঠিক কতটা বক্স অফিস দিয়েছিল জানা নেই, কিন্তু দর্শক মহলে খুব প্রশংসিত হয়েছিল এবং একটা পছন্দের সিনেমা লিস্ট হিসেবে থেকে গিয়েছে দর্শকদের মনে। বাবাই দা মনে আছে, ঋত্বিক চক্রবর্তী। তো এই ছবিটা হোক কলরব একটা বাংলার ছাত্র রাজনীতির গল্প বলছে। আগেই বললাম, এই ছবিটা নিয়ে যখন রাজ চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছে, পরিচালক রাজ চক্রবর্তীকে, তখন উনি বলছেন যে একটা ইন্টারভিউতে শুনলাম রাজনীতি নিয়ে সিনেমা বানানোটা খুব জটিল। আমি নিজে যখন একজন বিধায়ক, রাজ চক্রবর্তী উনি নিজের কথা বলছেন, উনি যখন একজন বিধায়ক আর রাজনীতির ছবি যখন তিনি করছেন, সবকিছুই দেখানোর চেষ্টাটা করবেন। ওনার ছবিতে নিজেরও কিছু বেড়ে ওঠা, স্ট্রাগল এগুলো থাকে, উনি সেটাই বলছেন। এই ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে, ওম সাহানিকে, শুভশ্রী গাঙ্গুলিকে, রোহান এবং আরো অনেককে। শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটা ঠিক কি রাজ চক্রবর্তী উনি খোলসা করতে চাইলেন না, কিন্তু তিনি বললেন একটা সারপ্রাইজ আছে, সেটা আমি বজায় রাখতে চাই। শুভশ্রী গাঙ্গুলির হয়তো মেন চরিত্র থাকবে না, পুরোটাই ছাত্র রাজনীতি, এরকম একটা কন্টেন্ট থাকবে। এখন দেখা যাক রাজনীতির ছাত্র রাজনীতি নিয়ে এই ছবিটা ঠিক কেমন হয়। রাজ চক্রবর্তীকে যখন জিজ্ঞেস করা হয় একটা পত্রিকার তরফ থেকে যে এই ছবিটা কবে রিলিজ হবে, তখন রাজ চক্রবর্তী উত্তর দেন যে ছবিটা ইচ্ছে ছিল ক্রিসমাসে আনা, কিন্তু সেই সময় অনেকগুলো ছবি রিলিজ হয়, তাই আগামী বছর সরস্বতী পুজোয় এই ছবিটা রিলিজ করার প্ল্যান আছে। এবার দেখা যাক শুটিং জোর কদমে শুরু হয়ে যাবে, হয়তো সিনেমাটা ঠিক কেমন হয়। তো বন্ধুরা, তো গাইস, তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও আমাদের কমেন্ট বক্সে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা সেখানে ফলো করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে।